আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমার দয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন ছিলাম কোষায়, গোদারাঘাট পার হয়ে বরাবর মতন ঘুরতে বের হয়ে বললাম। আর আজকে সকাল সকাল বেরিয়েছি দিনের বেলায়, কালে তো বিকালে বেরিয়েছিলাম। ভিজা মিজা দেখছেন তো কী অবস্থা, ভিজা মিজা পুরো শেষ ছিল। এমনি ভিজছি এমনি আবার শুকাই গেছি গে। তাহলে তো 300 মিটার অন্ধা ঘুরে মুড়ে আইলাম। আজকে এই 10 নম্বর যাওয়া যায় নাকি, 10 নম্বর থেকে রাউন্ড দিয়ে আইয়ে তো যাওয়া যাক। বিষয়টা না বলি, আর বড়গুলো বড় হয়ে গেছে গা, ভিউ নাই কিন্তু বড় হয়ে গেছে গা, জিনিসটা খারাপ না। তো যাওয়া যাক। দিয়াবাড়ি সেক্টরের ভিত্তি আছে এখন। আসলে দিয়াবাড়িতে আর কি দেখাবো, আসলে মানে এইদিকে বেশিরভাগ সময় থাকি তো, মানে দেখানোর মধ্যে কিছু নেই। আর প্রত্যেকটা ভিডিও মনে করেন যে এই উত্তরের আশেপাশে যে কটা ভিডিও করছি, দিয়াবাড়িতে আমি আইছি, ভিডিওর ভিতরে দেখছেন দিয়াবাড়ি আছি। আসলে আমার বাসাটা পড়ছে দিয়াবাড়ির লোকেই তো, খালি গোদারাঘাট পার হইলেই মনে করেন দিয়াবাড়ি, এই জন্য এইদিকে আসি। ওই এলাকার ওইদিকে আর ঘুরি না, এরকম এলাকার ওই ভিতরে পড়ে আর কি। বাঁচতেছে 3:30টার মতন, প্রচুর পরিমাণে রোদ, একদম শরীর মল ভিজে গেল গাইমে। আর বিড়ি বান্ধের অন্ধা তো মনে হয় যে মেইন রোড দিলাম আপনার, রাস্তার ধুলাবালিগুলো এমনি শরীর ঘামে গেছে গা। আর রাস্তার ধুলাবালিগুলো মনে হয় যে ধুলাগুলো বালিগুলো আর কি গায়ে ভরে গেছে গা, শরীর কেমন চুলকানি লাগতেছে, বিরক্তকর। আর বন্ধুরে লইছে অনেকদিন পরে, আইবারে চাই না, আর জোর করে লইছি, বাড়িতে টাইনা দেয় বাসাতে যায় নাকি, আর ফোন দিয়ে জ্বালাই জোরে লইছি, আইবারে চাই না। আর পই রয়েছে কি যাই গে, ওর বলে এটাই বলে ফ্যাশন। আর আমার হাফ প্যান্ট বইরা আমি মনে করি বাসায় থাকতে পারি না, মানে রুমেই আমি মনে করেন হাফ প্যান্ট পরাই করতে পারি না, ওই হাফ প্যান্ট বইরা আই পড়ছে। আল্লাহ বাইরে দিত না নাকি? আচ্ছা দেখি কি করা যায়, ওই সাইডে আছে এবারে ব্রিজ। আর এত রোদ, কথা বলতে ইচ্ছা করতেছে না, মানে অনেক খারাপ লাগতেছে আর কি রোদের লাগা। রোদে শরীর জুই লাগে তো থাকা ও বাড়া তোর ধর্ম মতো নাই। আমি জুড়ে গিয়ে ওটাই আমার বাসায় আমি চলে, আমি রিপন ভিডিও হয়েছে একটা, আপনারা বাদ বাকিটা বুঝ চালাবেন। বড় হ্যাঁ, ওর মাথা মতো নষ্ট। ওর পল্লবী 11 নম্বর হয়ে যাবো না, 11 নম্বর আলাদা আর পল্লবী আলাদা, ঠিক আছে? পল্লবী আলাদা আর 11 নম্বর আলাদা। তুমি তো 11তে আইছি, আসলাম পল্লবীতে 10 নম্বরে। আস্তে আস্তে গেছে রিল্যাক্সে, যত সময় আছে বহুত সময় আছে। মা তোর কি, তোর মায়ের টেনশনে তুই শেষ। আহা সি 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 সি, এইসব দেখায় না শোনা, সব ভালো না। ওই টান দিস, টান দিয়ে যা, আমি রিল্যাক্সে যাবো। এই ধরিন দেখতেছি কিছুদিন ধরে মানুষ কানাকানি করে, কানে কানে কি কয় না কয় আমার নামে। আসলে অনেকে অনেক কিছু কয়, সবার কথা কানে নিলে তার হইব না। আরেকটা এটাই বলছে তো পরের মোডে ভিডিও করতেছি, এলো মিরপুর 11। আমার টানি আমার শরীর মূল শেষ হয়ে যাবো, আমার একবার ধ্বংস যাবো, শরীর তো এমনি ভিজে ভিজে শেষ, আরও ভিজে যাবো, ঠিক আছে? এত দূরে টাইম করা যাবো না। এই যে 11 আই পড়ছি, তারপরে 10। রে 2 সেকেন্ড পরে যাবো, কিন্তু হুগার পিছনে হুগার পিছনে মাইরে যায়। আরে এ পাগলা তো কাহিনী মির্কি বেরাম, ওর রোগ আছে মির্কি বেরাম, টান্না দিলে ওর ভালোই লাগে না, ওর কারণে আমার টানতে হয়। এই থেকে যে ভিডিওটা করলাম ভাই, মাথাও দেখা যায় না, হাতটা একটু দূরে নিলাম, এবার দেখা যায় নাকি, ওই ভিডিওটা দেখবো দেখা যায় নাকি।
যদি দেখা যায় তো পরের মধ্যে সব ভিডিও করা যাবে, মানে করবো। এই ভিডিও করলাম আর যে ভিডিও করলামই মনে করেন যে সব ভিডিও অর্ধেক মাথা দেখা যায় না। আসলে পরের মধ্যে অনেক দূরে যায় করা লাগে, কাছ থেকে হয় না, ঠিক আছে, অনেক দূরত্বে করা লাগে। আর এত দূরত্বে মোবাইল আমার মুখে রাখা সম্ভব না, তো পরের মধ্যে ভিডিও আর করলাম না। পরের মধ্যে ভিডিও করলে সুন্দর হয়, পিছনে ব্যাকগ্রাউন্ড খোলা হয়, একটু ভালো দেখা যায়। যেহেতু আগে বললাম 5x ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করা যে একটা সুবিধা, যে একটা মজা, মানে ফোন এত দূরে নেওয়া লাগে না, খুব কাছে থেকে ওয়াইড অ্যাঙ্গেল যত ভিউটা এসে পড়ে। আর পোর্ট মোডে মনে করেন যে ভিডিও, মানে ভিডিও করলে পোর্ট মোডে ভিডিও করলে আর কি হাত অনেক দূরে নেওয়া লাগে, তারপরও ভালো মতো ভিডিও করা যায় না, আসে না আর কি, ঠিক আছে। টান টান দেওয়া লাগবে আলাদা, ঠিক আছে, পানির জন্য একটা টান। এই জায়গায় পড়ছি 10 নম্বর, তো আমরা যাবো এখন 1 নম্বর। আমাদের সামনে যে টাইনে যাইতে হইব, আছে সাইকেল দিয়ে মাঝে মাঝে এই যে রানিং হতে মাথা নষ্ট। মিরপুর 10 সাইকেল মনে করেন টান দিয়ে যদি সাইডে দেই এমন রানিং হয়, মানে বেড়ে গাওয়ার টান যায় না, পাগলা ঘোরা ভালো লাগে। এসব হাফ শেয়ার কমে তো কোন দেয় এবার কোন ফাঁক দেয় রিস্কটা কোনো বলা হবে। হ্যাঁ বুঝি নাই, হয় একটা সাইকেলের একটা একটা জিনিস কিনুন, সাইকেলের যে চেন না থাকে, চেনের এনে কাভার আছে না, ওই কাভার কিনুন, চেন শব্দ করে তো এই জন্য আর কি। 1 নম্বরে যাইতেছি, কিছু নাই, যাই জন্য পাইতেছি এমনি যাইতেছে, ঠিক আছে। আমরা আর কি রান্না বান্না বইরে দিচ্ছি, আয় আয় ছোটোখাটো একটা জ্যাম পেয়ে গেলাম আমরা। সামনে এলো সেরা বাংলা, তামিল আছে পিছে রে, লগে লগে থাক। ভালো লাগে না, ঠিক আছে, রাস্তার মাঝখানে গাড়ি থামা, ওই সাইডে গাড়ি থামা, এই সাইডে যাত্রীটাকে, ঠিক আছে। এলো সামনে এলো সেরা বাংলা, মিরপুর স্টেডিয়াম, জাতীয় স্টেডিয়াম আর কি, মিরপুরে অবস্থিত। বলার কিছু নাই, কে সবাই জানেন আর কি। পাগলা টান দিস রে, আমি এক হাতে আর কি টান দিব, এক হাতে টান দিয়ে কিছু নাই কে, টিকিট টিকিট কাটে আর কি, ঠিক আছে। তো এইদিকে যাই মোটা আনলাম, আগে একে যাই, একে যায় কথা না বলি আর একে যাই আগে। আমরা এলো মিরপুর শাহালি মাজার আর কি, 1 নম্বরে অবস্থিত, এটা শাহালি মাজার। আমরা জমি এইদিকে 1 নম্বরে সাইকেলের এর আছে, মানে দোকান আছে অনেক কিছু পেয়েছে, 5-5 দিন। আর যেটা লাগে আছে ওটা একটু পাইমো আমার তো মনে হয়, আমি ওইটা ওই দিকে পাওয়া যাবে, এই জন্য আর কি আসা। পাগলা তো তাই না মাইন আগে জায়গা দোকান খোলা আছে, বড় দোকান খোলা আছে, বড় ইয়েস দোকান খোলা আছে। এইসবের দোকানের ভিতরে জিগাই যদি পাই তো ভালো, আর না পেলে তো ভালো। দেখি পয়সা পয়সা পাই নাকি, সাইকেল লাগবে নাকি, স্ট্যান্ড সাইকেল মাইকেল সবই আছে, লাগলে বলেন কুড়িয়ে করে পাঠাই দিই, তো দেখি পয়সা পয়সা পাই নাকি। লোক আবার এটার জন্য এতটুকু আসা, আসলে দিকে পাওয়া যায় না, কালি করে জায়গা। আর এই চেনটা যখন কিনা লাগে ধাম ধাম করে শব্দ হয়, যার জন্য এটা লাগাই না,
শব্দ আইলেও আইতে পারে কোনো কেউ না। এর আগে যেটা ছিল ওটা হলো মোটাটা ছিল, যেটা এখানে লাগানি ছিল, এটা ছিল বাট এটা আমি খুলে হেলাই দিচ্ছি, কালি জমে গেছে গা 6-7 মাসের মতন ইউজ করলাম। বাট এটা লাগাই দিকে এটা কী হয়, এটা যদি ভালো যদি না হয় মানে স্টোর যায় একটা ফুল একটা এডি কিনা লাগবে, কারণ এইদিকে দোকানদারের মনে হয় ব্যবহার ট্যাবহার ভালো লাগবে না, চিলে মিলে ওটা কথা বলি লাগাই। এক নম্বরের শহীদ মিনার আর কি, 1 নম্বর শহীদ মিনারের ভিতরে আছি। এনে আসলে ঈদের নামাজটা পড়েছে মনে হয়, কারণ যত এনে বাল বসতে পেন্ডেল টাঙ্গানির একটা মানে আর কি। তো দেখতেছি মেলার মতনই বইছে আর কি এদিকে। তো এনে কিছু রাউন্ড মানে একটা ঘুরান দিয়ে যাইগে, ওরা আবার জুতা কিনা লাগবো, জুতা কিনতে পাগল গেছে, জুতা কিনার লাগে। কোনে বলে চোর দেখছে 2000 টাকা জুতা, 150 টাকা দিয়ে নিবো, হাই না কী করবো, 150 টাকা নেয়, 150 টাকা নিবো, কী কইতাছি কিছু বুঝতেছি না। ইয়ের জুতা মতা কিনো কারণে কী করবো। তো পাক যেই মিরপুর এলাকা, ব্যান্ডারাস মিরপুর মোহাম্মদপুর, এর মাঝখানে আমরা এসে পাশে কত মধ্যে দেন এখন শিরমন নাকি। এটা কি পুকুর নাকি, সরি ছোটোবেলার কথা মনে করে গেল। আসলে ছোটোবেলা আমরা এভাবে কোসো করছি। হ্যাঁ, এই এলিমন ড্রেনের পানি নাকি আই থিঙ্ক কষা পানি নাকি ভালো পানি কিছু বসাছি না, লাল পানি আর কি, ময়লা পর্যন্ত ভরা, কিন্তু করা গোসল করতেছে। মানে দেশে হয়তো দেশে থাকতাম, এটা বাড়িতে খেতাম, তাহলে হয়তো পুকুরে গোসল করতাম এরকমভাবে। মানে ও গোসল করার ইচ্ছা দেখে আর আমরা গরমে ঘেমের টাইম অবস্থা রেখেছি আর গোসল করতেছে, মানে মনে চাইতেছে নামে পড়ি, ঠিক আছে। তো আমি কি এই গেট দিয়ে বাইরে, সরি এই গেট কেমতে খেলাইতেছে অন্ধা গেছো সেন্দাই। তো বাইরেও না যাক, বাইরেও পাই আর থাকুম নাই না। কিন্তু মিরপুর স্টেডিয়াম আর তার আমি পিছনে এদিকে আসছি। তো এদিকে আর কি ঘোরাফেরা করতেছি মিরপুর এলাকায়, স্টেডিয়ামে রাউন্ড মান দিতেছি। স্টেডিয়ামের ভিতরে যায় নাই তো পিছনে রাউন্ড মান দিতেছি। মাঝে গেত আছে, আমরা কি যাইতে পারম, সাইকেল লেগে যাইবা দিত না, এমনি মনে যাইবারটা বা দিত। আর একা লাগে ছবি জল মরে গেছে আগে, তারা ভাবে দাঁড়ায় না। তো এখানে কিছু ছবি টবি তুললাম, দেন সামনে দিয়ে আবার আমরা যাবো সেরা বাংলার সামনে। আর এলো স্টেডিয়াম ভালোই, 3টে স্টাম্প, একটা স্টাম্প তো বল মেরে ভাড়া দিতে ছবি টবি তুললাম। আর মিরপুর তো পুরো ফাঁকা, মানুষজন নাই, ঢাকার মানুষ সব চলে গেছে গ্রামে। আসলে গ্রামের মানুষ গ্রামে চলে গেছে গা, তারপর নিজ বাড়িতে ঈদ করার লাগা। ঢাকা একদম পুরো ফাঁকা হয়ে আছে। এমনি টিকিট কাটে নাকি জানি না ভাই, এমনি মনে টিকিট কাটে, সঠিক জানি না, খালি আমি আন্দাজে কইতাছি। সেরা বাংলার সামনে থেকে এই জার্সিটা লইছি, আর এই পাবলিক বলে চাই হ্যাঁ মিজি কুইলা কইলে দিছি, ঠিক আছে। বলেন কেমন লাগতেছে, জাতীয় জার্সি, বাংলাদেশের জাতীয় ফুটবল টিমের জার্সি আর কি, দেখা আছে না। খুবই ক্লান্ত, কিছু খাই নাই কেন, পানি বন্ধে খাই নাই কেন, খালি আমরা হাত ঘুরতেছি আর ঘুরতেছি। তো এখানে ডাইরেক্ট বরাবর বাসায় খেতেছি কেন, পল্লবীতে আছি মনে হয় না। মিরপুর 10 আর কি করলাম, 12 এলাম, সামনে আছে মিরপুর 11। আস্তে আস্তে যাইতেছি গে, জন্দাই বা যাইতেছি গে, গলা টলা শুকায় পুরা কাঠ হয়ে গেছে গা। আর এই জার্সি কিনতে আমার কেমন দেখা যাচ্ছে কমেন্টে জানান। লাল জার্সি, লাল জিনিসটা আমার অনেক পছন্দ। কিছুদিন পরে আমার এই সাইকেলটাও লাল কালার করব। আর ইমান স্টোরে 2500 টাকায় খবর আর কি, একটা ভাই বেড়াদার খবর দিছে, জানাইছে আর কি, যে 2500 টাকায় নাকি ইমান স্টোরে আপনার সাইকেল রং করে স্টিকার মিস্টিকার করে একদম নতুন স্কো বানাই দেবো।
ওইসব করবো না আর কি, একটা বেগুনি কালার একটা কালার আছে, ওই কালারটা করবো। তো যাও যাক, দেন সন্ধ্যা হয়ে গেছে জায়গা, টাইনে মাইনে ঠান্ডা মান্ডা খায় টায় দেন আইলাম দিয়া বাড়িতে। তো যাইবো গা, আর খালপাড়ে যদি অবস্থা দেখায় কি সরি খালপাড় না, খালপাড়ের ওই সাইডে এটা কি কর পুকুর পাড় কই নাকি না কি কয় জানি না, আপনার ওটা মনে নাকি আর নাম ভুলে দেখে পুরো মেলা বয়ে গেছে গা, একদম মেলা। আর এনে শুধু বান না, মানে ঈদের আগে ঈদের পরে নাকি শুক্রবার হইলে প্রত্যেকদের নিয়ে এনে মেলা বয়, ঠিক আছে। বিয়ে বাড়িতে মেলা বহেই, বিয়ে বাড়িতে জেনে সেনে মেলা, গান মান কনসার্ট টনসার্ট তো আসেই, এগুলো থাকবই। বিয়ে বাড়িতে এলো সব বন্ড বাজার কারখানা। মামা তো মেয়েটা যাইব না, আমার জোর কিনি বাসায় আপনারা যদি ডাকি রিস্কালারা শুনবো না। গেল তো টান মান দিয়ে আগে রাখছে, ওরা ধরতেই তো ওরে টান দেয় আয় বর্ষস, আমি তো দেখতেছি, আমি দেখতেছি অনেক কিছু, কিন্তু টান দেয় আয় বর্ষস। তো যাই, 1 নম্বর ভিডিও ওকে একটা ভিডিও করে দিতে লাগবো সোলো মোশন, আবার ইমোশন ভিডিও, এক মেক খাইছে নাকি কি জানি জানি না। তো যাও যাক, আর যাইবার সময় দেখাইছিলাম দেখছেন এরকম একদম দেখবেন আর কি, মানে এত মানুষজন নাকি, এত জ্যামজট নাকি। আর এই সময় ওরা মানে গাড়ি লাগে যাও নাকি তখন হালাই দাও মনে পন্থা ফার্স্ট দেখে গা গাড়ি করে সামনে আছে ওটা ভিজুয়াল ওই তো ফোন দেখি সামনে আমার ঠিক আছে গা। তো এখনও দাঁড়াইলাম, দাঁড়াই কিছু ছবি টুবি তুললাম, দেন আমরা সেক্টরের ভিতর দিয়ে যাবো, সেক্টরের ভিতর যাবো। এই আন্দা যাবো আন্দা সেক্টরের ভিতর, নাম না পারবি নাম মোবাইল না বেটা আন্দা হলো সব প্রতিবন্ধী ভাই বেড়া তার আর কি, টিকটকের প্রতিবন্ধী না, তারপরে বলে আর কি মজা করে ক্যামেরাম্যান ট্যামেরাম্যান। হ্যাঁ কোনটা কোনটা যাই মেন্দা একটা পাক দিয়ে যাই নাকি যাই মুখান যাই কি করছ কেদিন যাইবি না নাকি ঘুরুম ঘুরতে গেলে ঘুরুম এন্দা আইসি এটা যাইবার যাচ্ছে না, অর্ধেক আই পড়ছি আর অর্ধেক আছে, এন্দা হবে যাইবার চাই না, এন্দা লই যাই অর্ধেক আই পড়ছি ঘুরমু নাকি অর্ধেক আই পড়ছে তো যাবো। তো ভিতরে যাওয়া লই পাচ্ছিলাম উত্তরা যেমন ছোটো মোটো একটা ব্লক বানাবো, ব্লকটা অনেক বড় হয়ে গেল একদম মুভির মতন। ইদারিং যেগুলা ভিডিও করতেছি সবগুলো ভিডিও কেমন 20 মিনিট প্যালাস, মানে 20 মিনিট উপরে গেছে, সবগুলো তুলে ধরতেছি, যেটা মন যাচ্ছে সেটা কইতাছি। 20 মিনিটের বেশি জায়গা, 24 মিনিট 27 মিনিট এত বড় বড় ভিডিও জায়গা, যত চেষ্টা করি তো ছোটো ছোটো ভিডিও করুন, বাট হয়ে ওঠে না। হ্যাঁ সোলো মোশন ভিডিও, আচ্ছা সোলো মোশন ভিডিও লইতাছি। তো ব্লগটা পর্যন্তই, আর ভিডিও করবো না, রাত হয়ে গেছে গা। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আবার যখন কালে কোথাও বের হই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, দেখা হবে কথা হবে।